এই ডিম সহ ট্যাংরা মাছ কার না পছন্দ? আমার তো খুবই পছন্দ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আজকে আমি ট্যাংরা মাছ ভুনা করে দেখাবো। তার জন্য প্রথমে আমি এখানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি দিয়ে দেব আগে থেকে হলুদ লবণ মাখিয়ে নিলাম ট্যাংরা মাছগুলোকে। আমি এই ট্যাংরা মাছগুলো কেটে তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে হলুদ আর লবণ মাখিয়ে নিলাম পরিমাণ মতো দিয়ে। এখন সবগুলো ট্যাংরা মাছ আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর যারা নতুন একেবারে রান্না করতে পারছেন না তাদেরকে বলছি, আপনারা ট্যাংরা মাছ বা যে কোনো ছোট মাছ বেশি ভেজে নিলে কিন্তু খেতে একদম ভালো লাগে না। ভুনা করেন বা যেভাবে খান, কিন্তু বেশি করে যদি আপনি তেলের মধ্যে ফ্রাই করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু মাছটা রান্নার পরে বেশি একটা মজা লাগে না। সেজন্য বলছি যে আপনারা মাছটা বেশি ফ্রাই করবেন না, হালকাভাবে একটু ফ্রাই করার পরে এভাবে আমার মতো তুলে নেবেন। তারপরে আপনারা যেভাবে রান্না করতে চান সেভাবে রান্না করবেন। এই যে এখন আমি ভুনা করে নেব, তার জন্য আমি কাঁচামরিচ ফালি দিয়ে নিলাম। আর এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম 1 কাপ। এখন আমি হালকা একটু ভেজে নেব, যতক্ষণ ব্রাউন কালার না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি দিয়ে দিলাম রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ। যেহেতু আমি ট্যাংরা মাছ ভাজার সময় কিন্তু হলুদ দিয়েছি, তার জন্য এখন একটু পরিমাণটা কম দিয়েছি। আর গুঁড়ো মরিচটা আমি দেইনি, কারণ আপনারা চাইলে এখানে দিতে পারেন। যেহেতু বেশি ঝাল বাচ্চারা পছন্দ করে না, তার জন্য আমি দেইনি, যেহেতু কাঁচামরিচ দিয়েছি। আর আরেকটা টিপস আপনারা মনে রাখবেন, যে কোনো মাছ ভুনার ক্ষেত্রে আপনারা কিন্তু পানি পরিমাণটা একটু কম দিবেন, কারণ মাছটা তো আগে থেকে ভেজে নেওয়া। আর পানি পরিমাণটা কম দিলে কিন্তু মাছ ভুনাটা কিন্তু খেতে অনেক মজা লাগে। আর পানি দেওয়ার পরে কিন্তু এভাবে আপনারা পানিটাকে বলক দিয়ে নিবেন, তারপরে মাছটাকে এভাবে দিয়ে দিবেন। ছোট মাছ বা বড় মাছ যে মাছে হোক, একই নিয়মে আপনারা কিন্তু মাছটা ভুনা করে নিবেন। আর আমার মনে হয় আপনারা যারা একেবারে রান্না করতে পারছেন না, আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে কিন্তু ছোট বড় সব মাছই ভুনা করতে পারবেন। যেহেতু এই ভিডিওর মাধ্যমে আমি ছোটখাটো যে টিপস গুলো আছে সবগুলো বলে দিয়েছি, আপনারা ফলো করলে আর ব্যর্থ হবেন না দ্বিতীয়বারে মাছ রান্না করতে গিয়ে। এই যে আমি কিন্তু 2 থেকে 3 বার ঢাকনা সরিয়ে এভাবে একটু নেড়ে ছেড়ে দিলাম। আর যখন দেখবেন ঝোলটা একটু শুকিয়ে আসছে, তখনই আপনারা ধনিয়া পাতা বা কাঁচামরিচ আপনারা যেটা দেন এভাবে দিয়ে তারপরে আবারও চুলার হিটটাকে বাড়িয়ে তারপরে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করলে কিন্তু আপনারা তার মাছ ভুনাটা হয়ে যাবে। এই যে দেখুন আমার কিন্তু অলরেডি মাছ ভুনাটা হয়ে গিয়েছে। আর একটু পানিটা শুকিয়ে নিব, যেহেতু আমি একেবারে শুকনা শুকনা করব। আর আপনারা যদি ঝোল রাখতে চান সেক্ষেত্রে এখন চুলাটা বন্ধ করে দিলে হবে, তখন একটু ঝোল ঝোল থাকবে, ভালো লাগবে খেতে। যেহেতু কিছুদিন আগে কোরবানি ঈদ গিয়েছে, সেজন্য কিন্তু বড় মাছ বা মাংস আর খেতে ভালো লাগে না। তার জন্য ভাবছি যে ছোট মাছটা রান্না করলে হয়তো খেতে আরো ভালো লাগবে। তার জন্য ছোট মাছটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করেছি। আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন সেক্ষেত্রে ফলো দিয়ে দিবেন। আর বেশি কথা বাড়াবো না, এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।